বিগ ব্রেকিং নিউজ, ভারতীয় পাসপোর্ট আপনার কাছে থাকলেই আপনি ভারতীয় বা ভারতের নাগরিক সেটা কিন্তু নয়। আপনারা হয়তো কিছুদিন ধরে দেখছেন সেই নিউজই কিন্তু আসছে বা পরিষ্কার করে কিন্তু জানানো হয়েছে যে যদি আপনার কাছে ভারতীয় পাসপোর্ট থাকে সেটা শুধুমাত্র ট্রাভেল ডকুমেন্টস, সেটা দিয়ে আপনার ভারতীয় নাগরিকত্বর প্রমাণ হয় না। পাসপোর্ট এবং নাগরিকত্ব নিয়ে কি আপডেট এসেছে এবং এই যে পাসপোর্টের নাগরিকত্বর প্রমাণ কেন হচ্ছে না বা কোন ডকুমেন্ট তাহলে আপনাদের লাগবে তাহলে আপনি ভারতীয় বলে প্রমাণ হবেন, কেননা আমরা দেখেছি যে আধার কার্ডকেও কিন্তু যে নাগরিকত্বের প্রমাণ সেটা হিসাবে ব্যবহার করা হচ্ছে না, না ভোটার কার্ডকে করা হচ্ছে, কারণ ভোটার কার্ডে বলা হয়েছে শুধুমাত্র ভোট অধিকার রয়েছে বা ভোট দেওয়ার জন্য সেটা ব্যবহার হবে, আধার কার্ডকে শুধু আইডেন্টিটির জন্য। এখন আমরা জানতাম যে পাসপোর্ট থাকলে সেটাই কিন্তু ভারতীয় নাগরিকত্বের 1 নম্বর প্রমাণ, কিন্তু এখন সেটাও ঘোষণা হয়ে গেল যে পাসপোর্ট যদি আপনার থাকে তাহলেও আপনি ভারতীয় নন। কেন নন, কিভাবে আপনাকে তাহলে ভারতীয় প্রমাণ করতে হবে? এবার কিন্তু আমি কিছুদিন থেকে যে একটা ভিডিও বানাচ্ছি যেটা হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড, এবার কিন্তু মনে হচ্ছে ওই কার্ড দিবে, কারণ কোনো কিছুই যদি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে এমন কিছু কার্ড তো দিতে হবে যেটা দিয়ে ভারতীয় নাগরিকদের প্রমাণ হবে। তো সেক্ষেত্রেই কিন্তু এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড এবার লাগু হতে পারে। আপনারা আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন যে এখানে আমি পরিষ্কার করে বলেছি যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড কিন্তু আসতে পারে, আর সেই পথেই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ভারত সরকার এগোচ্ছে। আচ্ছা, ডিটেলসে আমরা দেখি যে পাসপোর্ট এবং নাগরিকত্ব আইন নিয়ে কী বলা হয়েছে। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় কেন, তাহলে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কী ব্যবহার আপনাদের করতে হবে, কিভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। দেখুন আপডেট আসছে এই যে পাসপোর্ট এবং নাগরিকত্ব নিয়ে। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়। কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা অনুযায়ী যে পাসপোর্ট কোনো দিনই কিন্তু নাগরিকত্বের প্রমাণ ছিল না, বিদেশে যাতায়াতের প্রয়োজনীয় নথি সেটাই হচ্ছে পাসপোর্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে নাগরিকত্বের প্রমাণ কি, কিভাবে আমরা নাগরিকত্বের প্রমাণ আমরা করতে পারি যে আমরা ভারতীয় নাগরিক, তাই না? বলছে কোনো নির্দিষ্ট একটি নথি দিয়ে নাগরিকত্বের প্রমাণ হয় না, মানে যে কোনো একটা নির্দিষ্ট নথি দিয়ে মানে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হয় না বা নাগরিকত্বের প্রমাণ হয় না। নাগরিকত্ব ঠিক হয় 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী 5 রকমভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়। জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, নাগরিক হিসাবে নথিবদ্ধ হয়ে আপনারা কিন্তু এই যে নাগরিকত্ব সেটা অর্জন করতে পারেন। টানা 12 বছর দেশে থাকলে এবং ভারতের দখলে আসা কোনো এলাকার বাসিন্দা হলে কে কিভাবে নাগরিকত্ব পেয়েছেন সেই অনুযায়ী তার নাগরিকত্ব প্রমাণের নথি ঠিক হয়, কোনো একটি নির্দিষ্ট নথি দিয়ে নয়। আমি আপনাদের আরেকবার বলছি, আপনাদের হয়তো ক্লিয়ার হলো না। কি বলছে যে কোনো একটি নির্দিষ্ট নথি দিয়ে নাগরিকত্বের প্রমাণ হয় না, নাগরিকত্ব ঠিক হয় 1955 সালের যে নাগরিকত্ব আইন রয়েছে সেই অনুযায়ী, অর্থাৎ 5 রকমভাবে কিন্তু ভারতীয় নাগরিকত্ব আপনারা পেতে পারেন বা হতে পারেন। কি বলছে যে জন্মসূত্রে 1 নম্বর হয়ে গেল, উত্তরাধিকারী সূত্রে হতে পারে, এবং নাগরিক হিসাবে নথিবদ্ধ করে টানা 12 বছর ভারতে থাকলে এবং ভারতের দখলে আসা কোনো এলাকার বাসিন্দা হলে তবেই আপনি কিন্তু ভারতীয় নাগরিকত্ব যে হবেন সেটা কিন্তু বলা হচ্ছে। মানে এই 5 রকমভাবে আপনার ভারতীয় নাগরিকত্ব হতে পারেন। কে কিভাবে নাগরিকত্ব পেয়েছেন সেই অনুযায়ী তার নাগরিকত্ব প্রমাণের নথি ঠিক হয়। এবার কে কিভাবে পেয়েছেন, কেউ জন্মসূত্র পেয়েছেন তার জন্য আলাদা নাগরিকত্বর প্রমাণ, তাই না? এবার কেউ মনে করুন 12 বছর টানা এখানে বসবাস করে পেয়েছে, সেক্ষেত্রে ন্যাচারালাইজেশনের মাধ্যমে তার যে মনে করুন ডকুমেন্ট সেটা আলাদা, এটাই কিন্তু এখানে বলছে। মানে এখানে বলছে কে কিভাবে নাগরিকত্ব পেয়েছে সেই অনুযায়ী তার নাগরিকত্ব প্রমাণের নথি ঠিক হয়, কোনো একটি নির্দিষ্ট নথি দিয়ে নয়। আচ্ছা, নাগরিকত্বের অকাট্য প্রমাণ নয় বা নাগরিকত্বের জন্য যে আপনার এই পাসপোর্টকে মানে বলা হচ্ছে এই পাসপোর্ট থাকলেই আপনি ভারতীয় নাগরিক, সেটা কিন্তু নয়। যারা এদেশে জন্মসূত্রে নাগরিক তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে আলাদা নথি মনে করুন নেই। আইনি বিবাদ হলে জন্মের শংসাপত্র বা তার প্রমাণস্বরূপ অন্য সরকারি নথি নাগরিকত্বের প্রমাণ কিন্তু হবে, এটা কিন্তু পরিষ্কার বলছে। আচ্ছা, তাহলে কিভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে? দেখুন আমরা দেখছি সিএ আইনের মাধ্যমে কিন্তু বাংলাদেশিদের বা আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানিদের বা আফগানিস্তানের তাদের কিন্তু একটা নিয়ম অনুযায়ী বা তাদের একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, সেই নিয়মের মধ্যে যদি পড়ে তাহলে কিন্তু তারা ভারতীয় নাগরিকত্ব পেতে পারে। 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে ঢুকলে সেটা সিএএ আইনের মাধ্যমে, তাই না?
আমরা এখানে দেখব কিভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়। দেখুন, 1 নম্বরেই বলেছে টোটাল 5টা উপায়, যেটা আমি বললাম যে 5 রকমভাবে আপনি ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন এবং 5 রকমভাবে পাইলে 5 রকমের ডকুমেন্ট কিন্তু আপনাদের হবে। যে আপনার পাসপোর্ট থাকলে আপনার ভারতীয় নাগরিকত্ব হয়ে গেলেন সেটা কিন্তু না। কিভাবে আপনি নাগরিকত্ব পেয়েছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার নথি হবে, যেটা দিয়ে প্রমাণ হবে যে আপনি ভারতীয় নাগরিক। আচ্ছা, এবার দেখে নিই। 1 নম্বরেই বলছে যে ভারতে জন্মগ্রহণ করলে, আপনি যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1 জুলাই 1987 সালের মধ্যে এদেশে জন্ম হলে সকলেই ভারতীয় নাগরিক। অর্থাৎ আপনার জন্ম যদি 1950 সাল থেকে শুরু করে 26শে জানুয়ারি থেকে, মানে 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1 জুলাই 1987 সালের মধ্যে যদি আপনার ভারতের জন্ম হয়, তাহলে আপনি সরাসরি কিন্তু ভারতীয় নাগরিক। বাবা মায়ের নাগরিকত্ব যাই হোক না কেন, 1987-র 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের মধ্যে জন্ম হলে বাবা মায়ের মধ্যে যে কোনো একজনকে ভারতীয় নাগরিক হতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম কি, যে 1950 থেকে মনে করুন 1987 সাল থেকে যেসব ব্যক্তিদের জন্ম হয়েছে তারা কিন্তু সরাসরি ভারতীয়, তাদের বাবা মা কোথাকার সেটা দেখে লাভ নেই, তারা জন্মসূত্রেই কিন্তু ভারতীয়, এটা কিন্তু এখানে পরিষ্কার করে বলে দিয়েছে। আচ্ছা, তারপরে কি বলেছে, 1987-র 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের মধ্যে জন্ম হলে বাবা মায়ের মধ্যে যে কোনো একজনকে কিন্তু ভারতীয় হতে হবে, তাহলেই কিন্তু সে ভারতীয় নাগরিক হবে, এটা কিন্তু পরিষ্কার বলছে। অর্থাৎ আপনার জন্ম ধরে নিলাম যে 1987 সাল থেকে 2004 সালের মধ্যে, তাহলে আপনি তখনই ভারতীয় হবেন যখন আপনার বাবা অথবা মা যে কোনো একজন ভারতীয় নাগরিক হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, 2 নাম্বার আমরা যদি দেখি, ভারতের বাইরে কারো জন্ম হলেও উত্তরাধিকার সূত্রে নাগরিকত্ব মেলে। অর্থাৎ ধরুন ভারতের বাইরে কারো জন্ম, আমেরিকাতে, ধরুন আপনারা আমেরিকাতে থাকেন, আপনারা ভারতীয় কিন্তু আমেরিকাতে থাকেন, তো সেক্ষেত্রে সেখানে যদি আপনাদের ছেলে হয়, মেয়ে হয় বা বাচ্চা হয় বা জন্ম হয় আপনার সন্তানের, সেক্ষেত্রে তারা উত্তরাধিকারী সূত্রে কিন্তু ভারতীয় নাগরিকত্ব হবে, সেটা কিন্তু এখানে বলছে। আচ্ছা, 3 নম্বরে যদি আমরা দেখি, ভারতীয় নাগরিকদের স্বামী বা স্ত্রী, সন্তান ভারতীয় বংশোদ্ভূতরা এদেশের নাগরিক হিসাবে নিজেদের নথিবদ্ধ করতে পারেন, এটাও কিন্তু পরিষ্কার বলেছে। আচ্ছা, 4 নম্বরে যদি আমরা দেখি, টানা 12 বছর এ দেশে থাকলে নিয়ম অনুসারে নাগরিকত্ব মেলে, যেটা আমরা বলি বাই ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকরণের মাধ্যমে কিন্তু এই আপনারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আচ্ছা, তারপর 5 নম্বরে বলেছে, দেশের বাইরের কোনো এলাকা ভারত অধিগ্রহণ করলে সেখানকার বাসিন্দারা নাগরিকত্ব পেতে পারে, এটাও কিন্তু ক্লিয়ার। আশা করি আপনারা 5 রকমের যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার উপায় রয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। এটা আমি মানে অনেকদিন আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে 1955 সালের যে নাগরিকত্ব আইন, সেখানে কি কি বলা হয়েছে বা 5টা যে ওয়ে রয়েছে, 5টা যে পথ রয়েছে, কিভাবে আপনারা ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। এখানে কিছুটা টাচ কিন্তু আমি আপনাদের দিলাম। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। এই যে পাসপোর্ট এবং নাগরিকত্ব নিয়ে আপনাদের ক্লিয়ার হলো যে পাসপোর্ট থাকলেই আপনি ভারতীয় নাগরিক, সেটা কিন্তু নয়, এটা শুধুমাত্র ট্রাভেল ডকুমেন্ট। আর যারা পাসপোর্ট বানাতে চান তারা কিন্তু আজকাল পরশু তরশুর মধ্যে করতে পারেন, কেননা 1 জুলাই থেকে কিন্তু 1500 টাকা যে নর্মাল পাসপোর্ট 35 পেজের পাসপোর্ট আপনাদের অ্যাপ্লাই করতে লাগতো, সেটা কিন্তু 2500 টাকা লাগবে, মানে 1000 টাকা কিন্তু বাড়িয়ে দেবে। যদি আপনার পাসপোর্ট প্রয়োজন হয় তাহলে দ্রুত কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন, কেননা পরবর্তীতে আপনাদের 1000 টাকা বেশি দিয়ে কিন্তু আবেদনটা করতে হবে। এটা শুধুমাত্র আমি নর্মাল ক্ষেত্রে বললাম, যখন আপনি পেজ সংখ্যা বাড়াবেন, যদি 60 পেজে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাটা ওই হিসাবে কিন্তু বাড়বে। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।